4 দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। তিনি দোহায় অনুষ্ঠেয় আর্থনা সামিট 2025-এ অংশগ্রহণ করবেন। 21 এপ্রিল সন্ধ্যা 7টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশ্যে রওনা হন। স্থানীয় সময় রাত 9টা 40 মিনিটে তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। নিজের ভেরিফাইড পেজে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, বিমানবন্দরে পৌঁছালে অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। কাতার সরকারের প্রোটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাকরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে অধ্যাপক ইউনূস এই সফরে যান। সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সঙ্গে তার এক গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। আমাদের উত্তরাধিকার গড়ে তোলা স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান, এই প্রতিবাদ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয়বারের মতো আর্থনা সামিট। এতে কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার প্রেক্ষাপটে টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পরিবেশগত বৈচিত্র্য কাজে লাগানোর বিষয়ে প্রতিশ্রুতি উপস্থাপন করা হবে। 22 ও 23 এপ্রিল আয়োজিত এই সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোল টেবিল বৈঠকের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন পথ খুঁজে বের করার উপর গুরুত্ব দেবেন।